ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অ্যারাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আরেকটা ছোট্ট একটা সূরা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো এই সূরার নাম হচ্ছে সূরায়ে ফালাক। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখে নেবেন। যদি আপনাদের সূরা ফালাকের বিষয়ে যদি একটু ডাউট থাকে, একটু যদি প্রবলেম থাকে, তাহলে আপনারা ভালো করে দেখে নেবেন। আমি এই ভিডিওর মাধ্যমে সূরা ফালাকের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখেই থাকুন। যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকেই সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে, যাতে আমাদের সময় নষ্ট না হয়। এখানে দেখুন কিতাব দেওয়া রয়েছে। তো কিতাবে আপনারা ভালো করে লক্ষ্য করতে পারবেন। তো ভালো করে খেয়াল করবেন, সূরাতুল ফালাকি মাক্কিয়া। সূরাতুল ফালাকি মাক্কিয়া, এই ফালাক যে রয়েছে সূরা, এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কাতে নাজিল হয়েছে। তো ভালো করে খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, কুল আউ, জাল পেশ যু, বা জের বি, কুল আউযু বি, র বা জবর রব, বা লাম জের বিল, র বা জবর রব। এটা কি? তাসদীদ ওয়ালা হরফ। তো তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার করে পড়তে হয়। র গে বা কে ধরবে, র বা জবর রব, তারপর বা লাম জের বিল, রব্বিল, রব্বিল, ফা জবর ফা, লাম জবর লা, কফ জের কি, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে দেখুন কফের নিচে কি দেওয়া রয়েছে? জের দেওয়া রয়েছে। তো এই লাস্টের হরফে যদি জবর জের পেশ, কিংবা দুই জবর দুই জের দুই পেশও যদি দেওয়া থাকে, তথাপি এখানে লাস্টের হরফে কি এসে যাবে? একটা জজম এসে যাবে, যদি আপনারা এখানে নিঃশ্বাস নেন। তো এই লাস্টের হরফে অটোমেটিকলি যখন জজম এসে যাবে, তখন কিরকম করে বানান করতে হবে? লাম কফ জবর লাক, ফালাক। কফের উপরে যদি জজম এসে যায়, তাহলে সেটা কি হবে? কলকলা হবে। কারণ আপনাদেরকে আমি আগেই ভালো করে বুঝিয়ে দিয়েছি যে কলকলার হরফ কয়টা? 5টা। কফ, ত, বা, জিম, দাল। এইগুলোর উপরে যদি জজম এসে যায়, তাহলে সেটা কি হবে? কলকলা হবে। কিরকম করে? ফালাক, ফালাক। হ্যাঁ, হালকিতে নিয়ে এটা কি করতে হবে? ঢো আনতে হবে। ফালাক। ভালো করে খেয়াল করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। তো তারপর দেখুন, মিন শাররি মা খালাক। মিম নুন জের মিন, শিন র জবর শার, র জের রি, মিন শাররি। এখানে দেখুন নুন সাকিনের পরে কি এসে গিয়েছে? শিন এসে গিয়েছে। তো নুন সাকিনের পরে যদি শিন এসে যায়, তাহলে সেটা কি হবে? ইখফা হবে। ইখফার নিয়ম নীতি কি ছিল? যে নুন সাকিন और तनवीन के बाद নুন সাকিন तनवीনের পরে যদি হরফে ইখফা কি 15 হরফ में से হরফে ইখফার যেটা 15টা হরফ রয়েছে, 15টা হরফ থেকে কোনো একটা হরফ যদি এসে যায়, তাহলে সেটা কি হবে? ইখফা হবে। তো এটা কি হবে? ইখফা হবে। আর এটাকে নাকের নরম জায়গায় নিয়ে এক আলিফ গুণনা করে পড়তে হবে। কিরকম করে? মিন শাররি, মিন শাররি। তারপর মিম আলিফ জবর মা, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। এরকম করে পড়তে হবে। তো তারপর দেখুন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ভালো করে খেয়াল করবেন। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, শিন র জবর শার, র জের রি, ওয়া মিন শাররি, গাইন আলিফ জবর গা, সিন জের সি, কফ দুই জের কিন, কফ দুই জের কিন। কফ, এখানে দেখুন কফের নিচে কি দেওয়া রয়েছে? দুই জের দেওয়া রয়েছে। তো এটা নিয়ম নীতি কি? যে দুই জবর দুই জের দুই পেশের পরে যদি হামজা এসে যায়, তাহলে সেটা কি হবে? ইজহার হবে। এটাকে ঝটকা দিয়ে পড়তে হবে, এখানে কোনো টান হবে না।
তাহলে কি হবে গাসিকিন, গাসিকিন ইযা, গাসি হামজা হা আইন হা গাইন খ। ভালো করে মনে রাখবেন, হামজা হা আইন হা গাইন খ যদি এই দুই জেরের পরে এসে যায় তাহলে সেটা কি হবে, টান হবে না। কি হবে গাসিকিন ইযা, গাসিকিন ইযা। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, বা জবর বা। ومن شر غاسق إذا وقب। বার উপরে কি দেওয়া রয়েছে, এখানে জবর দেওয়া রয়েছে। তো লাস্টের হরফে যদি জবরদের পেশ এসে যায় তাহলে সেটা কি হবে, সাকিন হবে। আর কফ, ত, বা, জিম, দাল এটা কি কলকলার হরফ বা। তো বার উপরে যদি জজম এসে যায় তাহলে সেটা কি হবে, কলকলা হবে। ওয়াকব, ওয়াকব এরকম করে পড়তে হবে। তো তারপর দেখুন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, শিন র জবর শার, র নুন জের রিন, রিন কারণ নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না। এখানে দেখুন নুনের উপরে কি এসে গিয়েছে, তাসদিদ এসে গিয়েছে। তো এটা কি হবে, নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না। রিন টানতে হবে। নুন ফা জবর নাফ, ফা খাড়া জবর ফা, খাড়া জবর এক লেফট টান হয়। তো তারপর দেখুন সা খাড়া জবর সা। ওয়ামিন শাররিন নাফাসা, তাজেরতি, ফা লাম, ফা গিয়ে লামকে ধরবে কারণ এখানে ইয়া আর আরিফ এখানে কাজ করবে না। এখানে ইয়া আর আরিফের উপরে কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র লামের উপরে দেওয়া রয়েছে। তো ফা গিয়ে লামকে ধরেও নিজের মতো করে উচ্চারণ হবে। ফা লাম জের ফিল, আইন পেশ উ, কফ জবর ক, দাল জের দি। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ভালো করে খেয়াল করে শুনবেন। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। তো তারপর দেখুন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ইখফা হবে কারণ নুন সাকিনের পরে কি এসে গিয়েছে, শিন এসে গিয়েছে। তো তারপর শিন র জবর শার, র জের রি, ওয়ামিন শাররি, ওয়ামিন শাররি। রর নিচে যদি জের দেওয়া থাকে তাহলে সে রা কি হবে, বারেক হবে। র জের রি, রি হবে। তারপর হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন। ওয়ামিন শাররি হাসিদিন, হামজা জের ই, দাল আলিফ জবর দা, হা জবর হা, সিন দাল জবর সাদ, কি এসে যায়, জজম এসে যাবে, হাসাদ হয়ে যাবে। এখানে কিন্তু জজমটা দেওয়া ছিল না, এখানে কি দেওয়া রয়েছিল, এখানে একটা জবর দেওয়া রয়েছিল। তো এখানে জবরটা কাজ করবে না, কি হবে, হাসাদ এরকম করে পড়তে হবে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ এরকম করে পড়তে হতো। ভালো করে খেয়াল করে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ এরকম করে পড়তে হবে। তো আপনারা যদি মিলিয়ে নিয়ে পড়তে চান তাহলে কিন্তু এটা এই জজম এখানের কাজ করবে না। এখানে নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে জজমটা দেওয়া হয়েছে। যদি আপনার নিঃশ্বাস না নেন, এখানে দেখুন আয়াতের উপরে লাম আলিফ দেওয়া রয়েছে। এই নিয়ম নীতিগুলো কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। তো এইখানে যদি আপনার নিঃশ্বাস না নেন তাহলে কিন্তু এই কফের নিচে যেটা জের দেওয়া রয়েছে এটা কী করতে হবে, ব্যবহার করতে হবে, পড়তে হবে। কীরকম করে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এরকম করে কি করতে হবে, পড়তে হবে। তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করতে চান, পড়তে চান, তাহলে স্ক্রিনশট করে রাখতে পারবেন।
হ্যাঁ, তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে চট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার আগের ভিডিওগুলো সুন্দর করে ভালো করে দেখে নেবেন। ওখানে কিন্তু আমি নুরানি কায়দা তাজবিদ সহকারে সুন্দর করে ভালো করে আলিফ থেকে নিয়ে কায়দা শেষ করে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা কিন্তু আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার জরিয়াতে আরো 10 জন ভাই ভালো করে শিখতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে। তো এখনের জন্য আসসালামু আলাইকুম।